প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে 16ই আগস্ট 1946 সালের একটি ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি স্মরণীয় দিন। দ্য গ্রেট কলকাতা কিলিংস ডের তাৎপর্য পাঠ। 16ই আগস্ট 1946 কলকাতায় সংঘটিত ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা ইতিহাসে দ্য গ্রেট কলকাতা কিলিংস নামে পরিচিত। এই দিনটি ডিরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস হিসাবেও পালিত হয়। মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নার আহ্বানে পালিত ডিরেক্ট অ্যাকশন ডের পর কলকাতায় ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে। কয়েকদিনের সংঘর্ষে প্রায় 10,000 মানুষ নিহত, 15,000 আহত এবং প্রায় 1 লক্ষ মানুষ গৃহহীন হন বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ করা হয়। 22শে আগস্ট ব্রিটিশ ভারতীয় সেনার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই মর্মান্তিক ঘটনা ভারতীয় স্বাধীনতা ও দেশভাগের ইতিহাসে এক গভীর বেদনাদায়ক অধ্যায়, যা হিন্দু মুসলিম বিভাজনকে আরও তীব্র করে তোলে। সর্বোপরি কলকাতা শহরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করে ভারতের অংশ হিসাবে ধরে রাখার সংগ্রামে মাননীয় গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের প্রত্যক্ষ ভূমিকা ও সাহসিকতা স্মরণীয়। তার জন্ম 7ই সেপ্টেম্বর 1913 এবং মৃত্যু 10ই ফেব্রুয়ারি 2005। তার সাহস, সংগ্রাম ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিশিখার পক্ষ থেকে তাকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। পাশাপাশি এই মর্মান্তিক ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুরা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুরা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তিশিখা একটি শিক্ষা কেন্দ্র, যে শিক্ষা কেন্দ্র স্বামীজির মধ্যে মেয়েদের, তার আশেপাশের পরিবারে এবং সেই গ্রামের মায়েদেরকে ব্রত হতে শেখাচ্ছেন। স্বামীজির মন্ত্র মানে আত্মশক্তি বৃদ্ধি, স্বামীজির মন্ত্র মানে দেশভক্তি, দেশের মায়ের প্রতি সমর্পণ, নিজের প্রতিবেশীর প্রতি ভালোবাসা, সকলের প্রতি ভ্রাতৃভাব সম্পন্ন মানসিকতা রাখা। আজকে আমরা সবাই ভালো রেজাল্ট, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, উচ্চ পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা, মোটা মাইনের টাকা, এই পেছনে ছুটছি, কিন্তু সত্যি কি আমরা ভুলে যাচ্ছি না যে আমাদের আজকে 15ই আগস্টের দিনটাকে পালন করার জন্য যে জায়গায় আমরা এসেছি, যে কথাগুলো আমরা ভাবছি বা যেগুলো আমরা বলতে পারছি, সেগুলো কাদের ত্যাগের দ্বারা তৈরি হয়েছে, কাদের ত্যাগের দ্বারা আমরা এই জায়গায়, এই স্বপ্ন দেখার জায়গায় ফিরে এসেছি। তাই জন্য শুধুমাত্র বইয়ের পাঠ্য বইতে যে জিনিসগুলো রয়েছে, যেগুলো আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, সেগুলোর বাইরেও অনেক ঘটনা আছে যেগুলো আমরা কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে জানাতে পারিনি, শেখাতে পারিনি। আমরাই বা কতটুকু বুঝতে পেরেছি, আমাদের বয়োজ্যেষ্ঠরা কতটুকু শেখাতে পেরেছেন। তাই মুক্তিশিখা চেষ্টা করছে তার ছাত্রীদেরকে এই ধরনের মানুষ, আজকে গোপাল মুখোপাধ্যায়ের যে আত্মনিবেদনের গল্প আমরা জানতে পারছি, তার মধ্যে দিয়ে তাদের ত্যাগ, তার যে নিজের ভাই, নিজের পরিবার বা নিজের সমাজের প্রতি তার যে একটা দায়বদ্ধতা, সেই ত্যাগের গল্প আজকে মেয়েরা শুনছে। এতে তারা একটা জিনিস শিখছে যে নিজের মায়েদের, নিজের মা মানে নিজের দেশমাতৃকাকে আগে ভালোবাসতে হবে, তার সম্পদকে
সবার সামনে তার ভালোটাকে প্রমাণ করতে হবে যে আমরা শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্যে বন্ধ থাকবো না, আমরা আমাদের দেশ যে সমৃদ্ধ, সেই সমৃদ্ধের পেছনে যে কাণ্ডারীরা আছে তাদেরকেও সবার প্রকাশ্যে আনা, তাদের সঙ্গে সারা বিশ্বের পরিচয় করিয়ে দেওয়া, তাদের জন্য আজকে ভারতবর্ষের যে অহংকার বা ভারতবর্ষে যে গর্বিত, সেই গর্বিতে যেটা আমরাও গর্ববোধ করছি, সেটা সকলকে তুলে ধরার শিক্ষা শেখার চেষ্টা করছে তার মেয়েদের সামনে তুলে ধরা। সেরকমই একটা অনুষ্ঠান আজকে আমরা পালন করেছি। স্মরণীয় এই বিষয়ে কিন্তু আমরা কেউই কিছু জানি না। গোপাল পাঠার সম্বন্ধে আমাদেরকে বড্ড অন্ধকারে রাখা হয়েছিল। তো সেটা হ্যাঁ, এখন হয়তো অনেকেই অনেক কিছু জানছেন, বুঝছেন ইত্যাদি, কিন্তু তার জন্য যে অধ্যবসায়টা দরকার, যে মানে পড়াশোনাটা দরকার, যে জ্ঞানটা দরকার, সেটা কিন্তু আগামী প্রজন্মকে আমাদের দিয়ে যেতে হবে। আগামী প্রজন্মকে কিন্তু তুলে না ধরলে আমাদের এত প্রচেষ্টা, এত আমরা শিক্ষা করে মানে যথেষ্ট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, সব বিফল যাবে। সুতরাং মুক্তি শিক্ষা যে কিনা একটা ব্রত নিয়েছে, যে ছোট ছোট বাচ্চাদের, বিশেষ করে বালিকাদের আমরা আরো বড় করে তুলব, তাদেরকে জ্ঞানের আরো সমৃদ্ধ করব। আর সেটা আমাদের মানে প্রত্যন্ত গ্রামে যারা থাকছেন, যারা সত্যি যাদের ওখানে শিক্ষার আলো সেভাবে পৌঁছচ্ছে না, আর অত দূরে যে কোনো প্রান্তেই হোক না কেন, তাদেরকে নিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া গিয়ে অসম্ভব। এখানে মুক্তি শিখাতে এমন অনেক জায়গা থেকে, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, অনেক কন্যারা অল্প বয়স থেকে 4, 5, 6 থেকে তারা এসে মুক্তি শিক্ষার যে আবাসন আছে সেখানে তারা থেকে তারা চতুর্দিক দিয়ে শিক্ষিত হচ্ছে, সে শারীরিক, মানসিক, দৈহিক যেভাবেই বলুন না কেন। এবার আমাদের কথা হচ্ছে এরকম কন্যা শিশুর সন্ধান যদি আগামী দিনে আপনারা দিতে পারেন বা একটু চেষ্টা করেন যে কারা কারা এরকম অন্ধকারে রয়েছেন বা তাদের আরো শিক্ষার দরকার, আমরা কন্যা শিশুকে শিক্ষা দিতে চাই। তাদের শিক্ষা, তারা শিক্ষিত হলে আগামী প্রজন্ম আরো শিক্ষিত হবে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যে যদি কোনো বালিকা আপনারা সন্ধানে থাকে যে যাদেরকে আমরা শিক্ষিত করে তুলতে পারি, তাহলে মুক্তি শিখাতে আপনারা অবশ্যই ইনফর্ম করুন এবং এখানকার সঞ্চালকদের সাথে আপনারা যোগাযোগ করুন এবং তাদেরকে